প্রায় ৩২ ঘণ্টা পর পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সের আগুন। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটি। এদিকে দ্বিতীয় দিনের মতো কারখানার সামনে ভিড় জমায় নিখোঁজদের স্বজনরা। এখন পর্যন্ত শতাধিক নিখোঁজের নাম উঠেছে শিক্ষার্থীদের করা তালিকায়। কারখানা কর্তৃপক্ষের দাবি, নিখোঁজদের কেউ শ্রমিক কর্মচারী নন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। চাপা আগুন জ্বলছিল ভবনের ভেতরে বিভিন্ন জায়গায়। প্রায় ৩২ ঘণ্টা পর মঙ্গলবার সকালে আগুন পুরোপুরি নেভানো হলে ভেতরে প্রবেশ করে ফায়ার ফাইটাররা। ফায়ার সার্ভিস জানায়, পড়ে যাওয়া বহুতল ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ধসে পড়েছে ৪ তলা এবং ৫ তলার ছাদের একাংশ। বিল্ডিংয়ের সব অংশে যেতে পারছে না অনুসন্ধান টিম। এদিকে দ্বিতীয় দিনের মতো কারখানার সামনে ভিড় জমায় নিখোঁজদের স্বজনরা। রাত্রে 11টা আগুন ছিল না পরে আগুন ধরাই দিছে হঠাৎ কইরা। এরকম ছেলে আমার এরকম বন্ধু আর পাইছি ওরা যে আমার নীরব কোথায়, তো নীরব তেলের ভিতরে ঢুকছে আঙ্কেল, তবে তা বাড়িতে পারতেছে না, আইতে পারতেছে না। ভিতরে ঢুকতে গেছে, ভিতরে ঢুকতে গিয়ে 7:30 দিয়ে দিচ্ছে না, সে আর বাড়িতে পারে না। এনে ছাত্র আর বন্ধু নিয়ে দাঁড়াইতে আইছে, আর হতে আর ছেলেরা আমি খুঁজে পাইনি। ভুয়া নিউজ যেটা যেন না ছড়াইতে পারে, এই জন্য আমরা আর কি সঠিক তথ্যগুলো উঠাই ধরতে চাইতেছি। ছবি ভোটার আইডি 100+ হয়ে গেছে, 100+। 5 তারিখ থেকে আমাদের ফ্যাক্টরি টোটাল বন্ধ, কোনো কাজ চলে না। আমরা এই ছোটখাটো কাজ করাই, বাউন্ডারি কাজ, এভাবে আমরা আশেপাশে আছি, কিন্তু এখানে লুটপাট চলছে। আমরা এখানে একটা লোক নেই, আমাদের এমপ্লয় কেউ নাই এখানে। নিখোঁজদের প্রকৃত সংখ্যা, ক্ষয়ক্ষতি নিরূপণ ও আগুন লাগার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক হামিদুর রহমানের নেতৃত্বে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 10 কর্মদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনাতে কারা জড়িত, কারা এখানে ঘটনাটি ঘটিয়েছে। 5 আগস্ট সরকার পতনের পর নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন টায়ার ফ্যাক্টরিতে ভাঙচুর চালায় স্থানীয়রা। রোববার রাতে আগুন লাগে পেছনের শেডে, উদ্ধার হয় 14 জন। আমিন বাবু, যমুনা নিউজ।